জয় জগন্নাথ। ভগবানের কৃপা আর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে হয় না। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আমি একটি কাজ শুরু করতে চলেছি। তো ভগবান আমাকে ক্ষমা করে দিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এই যে ছোট্ট বাচ্চা মেয়েকে দেখছো, এ হলো আমার বোন টুকটুকি, পিসির মেয়ে। তো তাকে আমি একবার বলেছি যে তোকে না জগন্নাথ সাজাবো। সে কি খুবই খুশি, সে তো দৌড়ে দৌড়ে চলে এসেছে আমার কাছে। তো আমি রীতিমতো তাকে সাজানো শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তার সাজটা প্রায় কমপ্লিট। কি সুন্দর লাগছে না? ওকে ছোট্ট জগন্নাথ মনে হচ্ছে না? একদম জগন্নাথ ঠাকুরের মতো লাগছে দেখতে। আমি তো মানে সাজানোর পর বিশ্বাসই করতে পারছিলাম না এটা। মনে হচ্ছে সত্যি সত্যিই জগন্নাথ এসে বসেছে। আর কি বলবো, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এত ধৈর্য ধরেছে বসেছিল, এটাই অনেক। আর ভগবানের রূপ দেওয়া তো অত সহজ নয় বলো। ভগবান চেয়েছে বলেই আমি পেরেছি। আমি আমার চেষ্টা করেছি ভগবানের রূপটি ফুটিয়ে তোলার। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। আর ও যখন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিল আমাদের বাড়িতে, মনে হচ্ছিল ছোট্ট জগন্নাথ ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িতে। কি যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। ওর সাজানোটা ওর এত পছন্দ, ও তুলতেই চাইছিল না লাস্টে। তো দেখে বলো তো কেমন হয়েছে। আর ভগবান সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ। আর এই যে ছবিগুলো দেখছো, ও ছবিগুলো তোলার সময়ও কিন্তু এক ফোঁটা নড়াচড়া করেনি। ও চুপচাপ বসেছিল, একটুকু চোখ খুলছিল না, একটুকু কিচ্ছু করছিল না। ওর যে এত ধৈর্য ক্ষমতা, হয়তো ভগবানই চেয়েছিল। ও কিন্তু খুবই ছটপটে। তো সবশেষে একটা কথাই বলবো, জয় জগন্নাথ।